শত্রু, লড়াই এবার শেয়ানে শেয়ানে। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হাসিনা বিরোধীরাই, ছাত্র নেতাদের সঙ্গে বিবাদে ছাত্রদল, কুয়েতে হামলার দায় নিয়ে ঝামেলা। বিশ্ব বদলে গেলেও অশান্তি থামার নাম নেই বাংলাদেশে। এবার উত্তপ্ত পরিস্থিতির আবহেই আরও বিপাকে ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিবাদে বিএনপির ছাত্র সংগঠন। একই দেশে লড়াই নারদে নারদে। অনেকেই বলছেন ঝুলি থেকে বেরোচ্ছে বেড়াল। জামতা কট্টরবাদ পেরিয়ে এবার ছাত্র নেতাদের আচরণে ক্ষুব্ধ খালেদা জিয়ার দলের ছাত্র সংগঠন। সরাসরি তারা কুয়েতে হামলার দায় চাপিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ঘাড়ে। এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটের প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা গুরুতর অপরাধ করেছে। তাহলে কেন তাদের উপর এভাবে আমরা যে ভিডিও ফুটেজগুলো পাচ্ছি এখন, এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি, এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে, কোনো প্রকার কোনো কারণ নেই। তো তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে, সেখানে ছাত্র দল ছাত্র রাজনীতি কেন করতে পারবে না? এটি হলো আমাদের প্রশ্ন। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্র দলের সমর্থক ও কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবশ্যই দায় নিতে হবে। সেখানে স্পষ্টভাবে বৈষম্য ছাত্র আহ্বায়কের যে ভূমিকা, অপরাপর নেতৃবৃন্দের যে ভূমিকা, তাদের বিষয়ে এখন পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোনো বক্তব্য পাচ্ছে না। অর্থাৎ তারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে কিনা, তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে, পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্র আন্দোলনকে বহন করতে হবে। লেগেছে, ঠিক যেন আগুন লেগেছে। হাসিনার দলের অভিযোগ পরতে পরতে প্রমাণ করে এবার নিজেদের খেয়েই প্রকাশ্যে আসছে। সম্প্রতি বন্ধুত্বের সীমা পেরিয়ে ছাত্র দলকেই প্রচ্ছন্ন হুমকি দিয়ে বসেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বছর দেখেছি এই ব্যানার ধরার জন্য ৬টা মানুষ খুঁজে পাওয়া যায় না। আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায়। এই মানুষগুলো সেদিন গত ১৬টা বছর ছাত্রলীগের পিছনে এসে দাঁড়িয়েছে। এই ১৬ বছরের দিকে তাকান। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে। সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। গত ১৬ বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়েন না। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই হকিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগীয় রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। প্রশ্ন উঠছে, আমেরিকা, ট্রাম্প, মোদি, ভারত, পাকিস্তান পেরিয়ে এবার নিজেদের মধ্যে ঝামেলাতেই দিন কাটাবে কি বাংলাদেশ? ইউনূস সাম্রাজ্যের স্বপ্ন নতুন রাজনৈতিক দলের আবহেও নতুন সমীকরণ দেখাবে ওপার বাংলায়? জল্পনা চলছে, কিন্তু জল্পনার নিরসন? ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।